বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা আন্দোলনকে সফল করেছিলেন, আপনারা স্বৈরাচারকে বিতাড়িত করেছেন। আজকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যার জন্য আমরা সবাই এত ত্যাগ স্বীকার করেছি, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। সেই গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি না হয়ে পড়ে। আমি কি বলছি বুঝতে পারছেন? সেই গণতন্ত্র যাতে কেউ জিম্মি করতে না পারে, এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। যাবে 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 না। সুতরাং আমরা যারা সেদিকে পায়তারা করছে তাদেরকে সাবধান হতে হবে। সেই দিন স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিদায় করেছে, যেই দিন সেই স্বৈরাচার যখন পালিয়ে গেছে, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনের ঢেউ আসছে, সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই নতুন চিন্তায় তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমাদেরকে পূরণ করতে হবে ইনশাআল্লাহ। আমরা মাঝে মাঝে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনি, তাই না? নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো হচ্ছে ৩১ দফার মাধ্যমে, ৩১ দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশের নতুন রাষ্ট্র ব্যবস্থা, আপনার রাজনৈতিক সংস্কারের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা করবে। সেই ধারণা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসে নাই। সেই বন্দোবস্তের কথা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসে নাই। সেই বন্দোবস্তের কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৭ বছর আগে ভিশন 2030 মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছিল। সেই বন্দোবস্তের কথা তারেক রহমান 2 বছর আগে ২৭ দফার মাধ্যমে তুলে ধরেছিল। সেই বন্দোবস্তের কথা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সাথে যারা রাস্তায় আন্দোলন করেছিল, যে দলগুলো, সকলকে নিয়ে ৩১ দফা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা জনগণের সামনে তুলে ধরেছি। আমরা ৩১ দফা নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়েছি। কই কোন দল তো তাদের সংস্কার প্রস্তাব নিয়ে কোথাও যেতে দেখি নাই। তাদের কোন প্রস্তাব, সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের সামনে তাদেরকে যেতে দেখি নাই। আমরা কেন যাচ্ছি ৩১ দফা নিয়ে জনগণের কাছে? কারণ আগামী নির্বাচনে এই ৩১ দফার ভিত্তিতে আমরা জনগণের ম্যান্ডেট চাইব, এবং বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, ৩১ দফার মাধ্যমে বাংলাদেশের সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য আগামী দিনে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, একটি জাতীয় সরকার হবে যারা আমাদের সাথে
রাস্তায় প্রাণ দিয়েছে, আমাদের সাথে জেলে গেছে, আমাদের সাথে গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের সাথে মিথ্যা মামলার শিকার হয়েছে। সবকে নিয়ে, সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠিত হবে, যেই সরকার সেই 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। এখানে গোজামিলের কোনো কথা নাই, একেবারে কত দিনের আলোর মতো পরিষ্কার, তাই না? দিনের আলোর মতো পরিষ্কার। কেউ যদি না বুঝে থাকে তাকে বুঝানো যাবে না। কেউ যদি জেগে থেকে ঘুমের ভান করে তাকে বুঝানো যাবে? 31 দফার মধ্যে সবকিছু বলা আছে। সুতরাং আজকে চট্টগ্রাম তরুণেরা, যে লক্ষ তরুণেরা এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম জিয়ার ভালোবাসায় আগামী দিনে 31 দফা বাস্তবায়নের জন্য যে সরকার গঠন হবে, সেখানে তারেক রহমানের নেতৃত্বে সেই সরকার আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আপনাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে, গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে। কোন ধরনের উস্কানির মাধ্যমে আপনারা কিন্তু কোন উস্কানিতে পা দেবেন না, কোন ফাঁদে পা দেবেন না। আমরা কিন্তু শান্তিপূর্ণ ভাবে এগিয়ে যাব। তারেক রহমান সাহেবের ঘোষণা, আমাদেরকে সহনশীল হতে হবে। আমরা অপরের মতকে শ্রদ্ধা জানাবো, তাদের সাথে দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাবো। আমরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে চাই।